নমস্কার দর্শকবৃন্দ, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আবারও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো পূর্ণিমা ও অমাবস্যাতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কেন খাওয়া হয় না, এর আধ্যাত্মিক ও সায়েন্টিফিক কারণ কি। এই বিষয়ে জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। পূর্ণিমা ও অমাবস্যাতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাওয়া হয় না, অর্থাৎ এক কথায় আমিষ কোনো কিছু খাওয়া হয় না, এমন একটি সাধারণ বিশ্বাস। এই বিশ্বাসের পিছনে মূলত ধার্মিক ও সাংস্কৃতিক কারণ রয়েছে, তবে কিছু বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও দেওয়া যায়। এই বিশেষ তিথিতে হিন্দুদের বিশেষ পূজা পার্বণ এবং উৎসবের বিশেষ প্রচলন রয়েছে। এই বিষয়ে পবিত্রতা বজায় রাখার জন্য মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুনের মতো আমিষ খাদ্য গ্রহণ করা হয় না। এই দিনগুলিতে দেবদেবী ও ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়, যা মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাওয়ার মতো অর্থাৎ আমিষ খাওয়ার মতো কিছু কাজ থেকে নিজেকে দূরে রাখার মাধ্যমে প্রকাশ করা হয়। অমাবস্যাকে সাধারণত একটি অশুভ দিন হিসাবে ধরা হয়। হিন্দু ধর্মে এই বিশেষ দিনগুলিতে কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালিত হয়, সেখানে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাওয়া নিষিদ্ধ থাকে। অন্যদিকে বৈজ্ঞানিক মতে অমাবস্যা ও পূর্ণিমার সময় মানুষের হজম ক্ষমতা কিছু দুর্বল হতে পারে। এই সময়ে মাছ, মাংস, পেঁয়াজ, রসুনের মতো ভারী খাবার গ্রহণ করলে হজমে সমস্যা হতে পারে। অমাবস্যা ও পূর্ণিমার সময় জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনে মানুষের শারীরিক, মানসিক ও স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। কিছু কিছু সমাজে মাছ, মাংস, ডিমকে অশুভ বলে মনে করা হয়। এই ধরনের সামাজিক প্রথা ও বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে। কিছু মানুষ এই দিনগুলিতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ আমিষ খাদ্য এড়িয়ে চলে, কারণ তারা মনে করে যে এই খাবারগুলো তাদের শরীরের জন্য ক্ষতিকারক। মোট কথা, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন না খাওয়ার পিছনে মূলত ধর্মীয় ও সাংস্কৃতিক এবং স্বাস্থ্যগত কারণ রয়েছে। এই বিশ্বাসগুলি সমাজে প্রচলিত এবং বহু মানুষই এই প্রথা মেনে চলে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।